বন্ধু আমি তো বিদেশ যাবো, একটা বালা কোনো দালাল পাইতাছি না। এ বেটা তুই দালাল পাস না আমারে কবি না, আমার কাছে একটা পাঙ্কু একটা দালাল আছে। কি কস মামা? পাঙ্কু দালাল? বাড়ি কোনটাই? বাড়ি কর যাই না লাভ নাই, তুই বিদেশ যাবি নি হেডা কো, টিয়াটা একটু বেশি লাগবো। আরে বেটা টিয়া পয়সার কোনো সমস্যা নাই, আমার বিদেশ নিয়ে উদাদা হালাইতে লইব। তুই খালি একদিন আমার লগে সময় করে ল, দেখবি তোরে 2 দিনের ভিতরে বিদেশ পাঠাই দিছে। আরে কস কি 2 দিনের ভিতরে বিদেশ পাঠাই দিব? আমি তো এই দালালের কাছেই যাবো। আরে বেটা দালাল 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো বন্ডামি নষ্টামি নাই। আরে নামাজ পড়ে তো ভালো লোক তো, যাবো 2-3 দিনের ভিতরে। তুই অনেলো বেটা, পরে গেলে ভাবি কত মানুষ ঘুরে। ফোনে তো আর তুই ল, ল। এ বেটা সালাম দিয়া আগে, বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাবা বিজয় যে টিয়া পয়সা আসেনি? আরে টিয়া পয়সা নিয়ে কোনো ভাবনা চিন্তা করার দরকার নাই, এটা আমার বন্ধু। আমি বিদেশ যাবো। বিয়ে যাইবা সমস্যা নাই, কোথায় যাইবা? ওই যে অন্যান্য দালালের মতো চুরি ছোট্টা মিডিয়া পর আমার ভিতরে নাই, বুঝছো? রে কইছত না? ও ভাই কইছি না মা গো, কি কোন এডি আনের মতো ভালো মানুষ আসেনি। আনে 5 ওয়াক্ত নামাজ পড়েন। বালা বালা ভাই, আমরা অনেক বালা, আমার বন্ধু কইছে। তো কোন দেশ জানি যাইবা? আমি ইটালি যাবো। তা বুঝলাম, কবে যাচ্ছ? কালকে যাওন যাইবনি। সাসনা থেকে এমন বেকুল্লা কথা হয়, কালকে যাওন যাবে বেড়া। আরে ওই কইলে তো আমি তার অনিলে যাবো। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আচ্ছা আজই যাবো গা। আপনি যেমন কইছেন তো যাওয়া যাইব। আরে মিয়া তোমার লগে তাই মস্কর না করলাম, অনেক কোনো যাওন যাইবো, কাগজপত্র জমা দিতে হইব, বেটা গুলো কথা কইতে হইব, আমি দিতে হইব, তখন পরে না যাওন যাইবো।